রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এই যে গোপু সোনার জন্য সমস্ত কিছু আলাদাভাবে জোগাড় করা আছে, এগুলো সব কিছুই গোপু সোনার। আর এটা আমার মার বাড়ি বা আমার বাড়ি। তো আমি প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে এখানেই আসি। আর এই যে দেখতে পাচ্ছ পনির, এটা আমার গোপু সোনার জন্য কিনে রেখেছে। আর সমস্ত কিছু সবজি যা যা লাগে সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার জন্য আলাদাভাবে করা আছে, রেডি করা আছে। আর তারপরে দেখতে পাচ্ছ এই দিকে ঠাকুর ঘরে মামিমা বসে আছে। মামিমা হচ্ছে কি গোপু সোনাকে এখন সকালের সেবাটা দিয়ে দিচ্ছে। আর আমি না সবজি টবজি কেটেছি রান্না করব বলে। আর আমার জন্য কিন্তু আলাদা উনুন দেখতে পাচ্ছ বাইরে, এটা একদম সম্পূর্ণ নতুন উনুন। আর আমার জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। তো মামি আমার জন্য উনুনটা ধরিয়ে দিচ্ছে, কাঠের উনুন। আর এইদিকে কিন্তু এটা মামিদের মানে মামাদের এটা আলাদা করে রান্নাঘর, তো সেখানে তো আমিষ রান্না হয়। আর এই যে সমস্ত কিছু করা হাঁড়ি টাড়ি সম্পূর্ণ একদম নিরামিষের, এগুলো একদম মানে কোনো কিছু করা হয়নি এগুলো। তো আমি এখানে বসে দেখো নিজে রান্না করে নিচ্ছি। আলু পটলের তরকারি হবে, আর লুচি করব, আর একটু নারকেল দিয়ে সুজি করব। এটা হবে জামাই ষষ্ঠীর সকালের খাবার। আর আমি তো অনেক সকালবেলায় এসেছি, মানে 7:30টার মধ্যে 8টার আগে পৌঁছে গিয়েছি, যার জন্যে আমি এসে সবার জন্য সকালে জল খাবারটা করছি। আর মামি দিদিমা মা একটু অসুস্থ মতন, মার শরীরটা খুবই খারাপ, মানে মা আগের তুলনায় অনেক শরীরটা ভেঙে গেছে। তো যার জন্যে মা কিছু করতে পারছে না, আর মার দাঁতের যন্ত্রণাও করছে খুব। আর এদিকে মামি দিদিমা জামাইদের জন্য জোগাড় করছে। আর জামাই বলতে আমার বর আছে, আর আমার মেসো আছে, আর আমার মামাতো বোন আছে। তো 3জনের ষষ্ঠী হবে, কিন্তু কি বলো তো, আমার মামাতো বোন এসে এখনও পৌঁছায়নি, তারা আসবে বিকালে। তো এদিকে আমি যেহেতু নিরামিষ করি, তো আজকের দিনে সমস্ত কিছু নিরামিষ হবে আমাদের বাড়িতে, মানে দুপুরের যে খাওয়া দাওয়া। তো সেই জন্যে আমি একেবারে বেশি বেশি করে সমস্ত কিছু এখানে সমস্ত রান্নাটা করে নেব। তো আমার না ভীষণ আনন্দ হচ্ছে, ভালোও লাগছে। আর গোপু সোনা এসছে বলে গোপু সোনার জন্য সবাই কত আনন্দ করছে। আগের বছরও এসছে, প্রচুর আনন্দ করেছে। আর দেখো আমি আমার বাড়িতে এসছি, নিজে হাতে রান্না করে খাচ্ছি। তো আমার খুব ভালো লাগছে, আনন্দও হচ্ছে। আমার হয়তো তোমরা ভাবছো যে এক জায়গাতে গিয়ে কী করে রান্না করছো, তো এটা না গো, এটা আমার ভীষণ আনন্দ। তো দেখো আমি এখানে লুচিটাও ভেজে নিচ্ছি, আর মামিমা ওখানে বেলছে, আর আমি এখানে বসে বসে ভেজে নিচ্ছি। তো যতটুকুনি আমার জন্য জোগাড় করে না, এতে আমি খুব খুশি, খুব খুশি। আমার মামা আমার জন্য নিজে হাতে বাজার করে রেখে দেয়, তো আমার না খুব আনন্দ লাগে। আমি কি বলো তো, এই জন্য আমি আসতে চাই না, মানে যে আসলে আমি গেলে না অনেকটা ঝামেলা হয়। কারণ কি বলো তো, আমার জন্য নিরামিষ সমস্ত কিছু জোগাড় করতে হয়, আলাদা করে রেখে দিতে হয়, ঠেকাঠেকি চলে না, মানে এই রকম ভাব হয়। আর আমার জন্য ওদেরও অনেক কিছুতে অসুবিধা হয় আমার মানে মনে হয়। কিন্তু আমার মা দিদিমা মামারা সবাই বলে, কেন বছরে একবার আসবি কি দুদিন থাকবি, তাতে আমাদের কিসের অসুবিধা। আমি আসতেই চাইছিলাম না, কিন্তু আমি আসবো না বলেছি বলে সবারই মনটা খারাপ হয়ে গেছে। আর আমি এসছি বলে না ওদের যে কী আনন্দ, তো কি বলবো, আমি নিজেই দেখে বুঝতে পারছি যে ওরা কতটা আনন্দ হয়েছে। আর আমার গোপু সোনারা এসছে বলে, তো সেই জন্যে গোপু সোনা কিন্তু আমাকে ঠিক মানে নিয়ে এসছে, কারণ জানে যে ওখানে গেলে ওদেরও, মানে এখানে আসলে ওদেরও আনন্দ হবে, আর সবাইও আনন্দ পাবে। তাই গোপু সোনারাও আসলো আমাকে জোর করে টেনে। আমার কিন্তু ইচ্ছা ছিল না যে আমি আসবো। তো দেখো সকালে দেখেছো আমি সুজি করেছি পায়েস দিয়ে, মানে নারকেল দিয়ে, সরি। আর একটু আলু পটলের তরকারি আর লুচি। এখন সকালের সেবাটা, মানে একটু বেলার সেবাটা দেওয়া হয়েছে। আর এখনও কিন্তু জামাইদের এখনও ষষ্ঠীর ফোঁটা নেওয়া হয়নি। আর এইদিকে আমার দিদিমা ঠাকুর ঘরে বসে মানে সমস্ত জামাইদের জন্য সব ফল টল কেটে আলাদা করে জোগাড় করছে। এখানেই বসে কিন্তু ফোঁটাটা দেওয়া হয়, কিন্তু কি বলো তো, ছোটো হয়ে যাচ্ছে জায়গাটা না, অনেক ফল মিষ্টি সবাই এনেছে, প্রচুর প্রচুর কাঁড়ি করা রয়েছে। তো সেই জন্য জামাইদের বসতে অসুবিধা হবে, তাই অল্প কটা ফল নিয়ে, মানে ওখানে যেটা নিয়ম হয় বারান্দাতে বসে ফোঁটাটা দিচ্ছে। আর এখানে দিদিমা সবাইকের জন্য একটু খাওয়ার জন্য আলাদা করে ফল টল চিড়ে দই টই যা যা লাগে ষষ্ঠীতে যেমন যেমন খেতে হয় সেগুলো সব ছাড় করে, মানে বসে করে নিয়েছে, সেটা আলাদাভাবে খাবে। আর এখানে আমার মা ফোঁটা দিচ্ছে, তো জামাইকে ফোঁটা দিচ্ছে। ফোঁটা দেওয়ার পরে আমার মামি দেবে। তো প্রথম বছর সর্বপ্রথম আমার মামিমা আমার ফোঁটা, মানে আমার হাজব্যান্ডকে ফোঁটা দেয়। তো দুজনাই ফোঁটা দেয়। তো সেই জন্যে আরও বেশি আশা করে। আর এখানে
জামাই ষষ্ঠী আরম্ভ হয় আমার হাজব্যান্ডের দিয়ে। তো সেই জন্য বড় জামাই হিসাবে সবাই বলে, যেহেতু বড় জামাই, তো বড় জামাই হিসাবে সবাই জানে, তো বড় জামাই যদি না আসে সবার কিন্তু মনটা খারাপ হয়। আর এদিকে আমি যদি না আসি আমার হাজব্যান্ডও আসতে চায় না। তো এই সমস্যাটা হয়ে যায়, ও একা একাও আসতে চায় না। তো যাই হোক, এখানে ফোঁটাটা নেওয়া হয়ে গেল। আর এদিকে জামাইদের জন্য আলাদা করে খাবার দাবার ব্যবস্থাও আছে, সেটা আলাদাভাবে তোমাদেরকে আর দেখালাম না। আর দুপুরে কিন্তু আমার রান্নাটা, গোপাল সোনার ভোগটা কিন্তু আমার মামিমা দিয়ে দিয়েছে। এই মামিমা দুপুরে রান্না হয়েছে পনির আর একটু হয়েছে কাঁকরোল ভাজা। তো আমি করিনি, কিন্তু আমার মামিমাই করেছে। আমি শুধু মানে জলখাবার করেছিলাম। জলখাবার বলতে তোমরা তো দেখলে, লুচি করেছি, একটু আলু পটলের তরকারি আর সুজির পায়েস করেছি। তো তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে গোপু সোনাকে এনে আমি একটা সমস্যার মধ্যে পড়েছি। সেটা হলো কি বলো তো, মানে গোপালের যে ব্যাগটা, যেটা গোপালের আলাদাভাবে যে ব্যাগটা আমি প্যাকেজিং করেছিলাম, সেটা আমি আনতে ভুলে গেছি। মানে কি বলবো বলো তো, আমি অতক্ষণ ধরে গুছিয়ে গাছিয়ে নিলাম, সমস্ত কিছু নিলাম, কিন্তু কেন যে গোপালের ব্যাগটাই আমি ফেলে আসলাম আমি ভুলে গেলাম। মানে একদম আমাকে সারা রাস্তায় মনে পড়ে না। 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা মতন গাড়ি বসেছিলাম, মানে একটুও কি মনে পড়লো না। আর বাড়িতে এসে যখন মামিমা বলছিল গোপাল, কারণ নয়নমণি সোনা তো একটু বড় মতন, তো ওকে তো দেখতে পাচ্ছ 4টে আসন মানে মিল করিয়ে বসিয়েছে। মামিদের ছোট গোপাল, মামিদের ছোট গোপালের বসার যে আসন, তো সেটা 4টে ছিল, সেটাকে 4টে এক জায়গায় করে বসিয়েছে। আমি বলতে তবে আমার মনে পড়লো যে আমি তো কিছুই আনিনি। তখন তো আমি চিন্তায় পড়ে গেছি, কারণ 3জন গোপাল, তো 3জনের গোপালের পোশাক সব কিছু ওখানে। আর বিশেষ করে তো ওদেরকে রাত্রে শোয়ানোর খুবই অসুবিধা হবে, কারণ কিভাবে শোয়াবো। একলা হলে তবু একটা তবু ব্যবস্থা করা যেত, কিন্তু 3জনকে আমি কি ব্যবস্থা করব, অনেক অসুবিধা পড়তে হবে। তো সেই ভেবে গোপাল সোনাই আমাকে যোগাযোগ করিয়ে দিল। কারণ দেখো, আমার মামার মেয়ে, মানে মামাতো বোন, সে সকালে আসতে পারেনি, তারপরে কি কাজ ছিল, সে বিকালে আসছে। তো সেই জামাইয়ের সঙ্গে যোগাযোগ করে গোপু সোনার পিসিমশাইয়ের কাছে আমার চাবিটা ছিল। তো সেইভাবে যোগাযোগ করে ফোনে বলে সেই কন্ট্যাক্ট করে, তো চাবি হাতে দিয়ে আমাদের মানে ছিল বলে সেই ব্যাগটাকে নিয়ে এসে পৌঁছে দিতে পেরেছে। দেখতে পাচ্ছ গোপু সোনার পাশে এই যে ব্যাগটা, এর মধ্যে সব কিছু গোপু সোনার জিনিস রয়েছে। আর আমার অনেক মনটা শান্তি হলো, না হলে কিন্তু আমার অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো। তো যাই হোক, আমার চিন্তাটা আমার গোপাল সোনায় দূর করলো। আর রাত্রের সেবাটা, সন্ধ্যার সেবাটা এটা দেখালাম, মিষ্টি আর একটু ম্যাঙ্গো। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।